আন্দোলনের পরে পুলিশ তার যে সম্মান হারাই ফেলছে সেটা আসলে পাওয়ার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার। পদত্যাগ হচ্ছে বড় কথা, উনি এই জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিবেন। এই পুলিশ বক্সে পুলিশ থাকে না, আগে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত পুলিশ ডিউটি করছে। কোন স্টেপ নিলে এই ধরনের ঘটনাগুলো হবে না কিংবা কেন হচ্ছে এগুলো একটু আইডেন্টিফাই করে আপাতত এটা সলিউশনে আসবে। আমার কাছে মনে হচ্ছে যে ওনার আগেই পদত্যাগ করা উচিত ছিল। সবশেষে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা ভালোভাবে চলতে চাই। আমার মনে হয় না যে তার পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে। আমিও রীতিমতো আতঙ্কিতই ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীও কঠোর হতে হবে, পুলিশকেও কঠোর হতে হবে। প্রতি ঘরে ঘরে মহল্লা এসে পাড়া এসে রোডে এসে তো সে পাড়া দিতে পারবে না। নির্বাচনমুখী মানুষ হয়ে গেলে কিন্তু এই ধরনের ঘটনা খুব কম ঘটবে। পদত্যাগ কোনো সমাধান না। হ্যাঁ, সে পদত্যাগ না করে কিভাবে এই জিনিসটা থেকে বের হওয়া যায়, কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বলা যায়, সেই জিনিসটার প্রতি খেয়াল রাখা দরকার আর কি। আর আপনার আন্দোলনের পরে পুলিশ তার যে সম্মান হারাই ফেলছে সেটা আসলে পাওয়ার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা করা দরকার এবং সেনাবাহিনীকে আরও শক্ত অবস্থানে যাওয়া দরকার। প্রতিবারই তো দেখা যায় যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আমরা অন্য দলকে দোষারোপ করার একটা প্রবণতা বাংলাদেশে আছে। তো সেই হিসেবে আসলে এখন আমরা যাদেরকে অপছন্দ করতেছি বা যারা দেশ থেকে পালাই গেছে তাদেরই চিন্তা করতেছে যে তাদের একটা হাত থাকতে পারে। কিন্তু যাই হোক, আমরা কাউকে দোষারোপ না করে যেভাবে ব্যবস্থার উন্নতি করা যায় সেই ব্যবস্থার দিকে দৃষ্টিপাত করি, সেটাই ভালো। স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে ওনাকে এই আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাপারটাকে আরও বেশি গুরুত্ব সহকারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এবং কঠোর হস্তে দমন করা উচিত। আর এইভাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাহলে একটা দেশে অরাজকতার সৃষ্টি হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় যে পদত্যাগ হচ্ছে বড় কথা, উনি এই জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিবেন। আর যদি উনি এটাকে সামলাতে না পারেন তাহলে স্বেচ্ছায় উনাকে বলা উচিত যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, অন্য কাউরে দায়িত্ব দেন। জনসচেতনতা অবশ্যই দরকার। আর এটার মধ্যে কোনো কুচক্রম হইলে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটাও দেখতে হবে, যে কোনো গোষ্ঠী নির্দিষ্ট কোনো গোষ্ঠী দেশটাকে আনরেস্ট করতে চাচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার আছে। সব কিছু গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে আইন সব কিছুতে এখানে বাড়াতে হবে আর কি। এক কথা, আমাদের দেশের জনগণের জানমাল রক্ষা করতে হবে, এটাই তো থাকা উচিত একটা সরকারের কমিটমেন্ট, সর্বোচ্চ কমিটমেন্ট। দোষারোপ করে বাংলার জনগণ চায় না, দেখতে চায় না যে দোষারোপ। বাংলার জনগণ চায় শান্তি। কাজে এইসব সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলার জনগণের মতামত নিয়ে তারা কি চায় সেই প্রেক্ষিতে তিনি যদি ব্যর্থ হয় জনগণই সেটা নির্ধারণ করবে, এককভাবে কেউ নির্ধারণ করতে পারবে না কোনো দল। আমার মনে হয় আর কিছুদিন টাইম দিয়ে ভালোভাবে দেখা উচিত আর কি। সব কিছুই একটা লিমিট আছে। তো দেশের পরিস্থিতি ওভারঅল খারাপ, তারপরেও তাকে আর কয়েকদিন টাইম দেওয়া উচিত আমি মনে করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী আরও যারা বড় বড় অফিসার আছে তাদের সাথে বসে মিটিং করে দেশটাকে ভালো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ হলে এটা সমাধান হবে না। এটা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাড়াতে হবে। এত ছিনতাই, নারী নির্যাতন, ডাকাতি হইতেছে, এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কম থাকার কারণে এইগুলো হইতেছে। পয়েন্টে পয়েন্টে পুলিশ বক্সে পুলিশ থাকার ডিউটি, রাতে ডিউটি থাকলে আর কি রোডে ছিনতাই একটু কম হবে। এই পুলিশ বক্সে পুলিশ থাকে না, আগে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত পুলিশ ডিউটি করছে, সকাল পর্যন্ত ডিউটি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করাটাকে আমি অতটা যৌক্তিক মনে করি না। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াইতে হবে। আর সেই সাথে যেহেতু এখন কোনো গভর্নমেন্ট নাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা সুষ্ঠু নির্বাচন করে একটা গভর্নমেন্ট আনা উচিত। ওনার পদ থেকে আমার মনে হয় না সেরকম ফলপ্রসূ কিছু পাওয়া যাবে। তার চেয়ে ভালো হয় উনি আরেকটু প্রগ্রেসিভ হোক, উনি আরেকটু আইন শৃঙ্খলা বাহিনী আরও জোরদার করুক। কোন স্টেপ নিলে এই ধরনের ঘটনাগুলো হবে না কিংবা কেন হচ্ছে এগুলো একটু আইডেন্টিফাই করে আপাতত এটা সলিউশনে আসুক। সরকারের একটু তদারকি বাড়াইতে হবে। যেমন এই যে কাজগুলো হচ্ছে কারা করছে তাদেরকে আইডেন্টিফাই করে কেন করছে জিনিসটাও বের করতে হবে। আসলে কি বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে জিনিসটা করছে না এমনি করছে, নাকি একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা এই জিনিসটা হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা বাইর করে যতটা দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর এবং প্রত্যেকটা এলাকায় একটা সিকিউরিটির ব্যবস্থা, মানুষকে একটা ফোন নাম্বার দিয়ে একটু হেল্প করা, যে আপনি কোনো জায়গাতে এই ধরনের ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে যেন একটু ইনফর্ম করতে পারেন। দেশ জুড়ে তোলপাড়
ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার কাছে মনে হচ্ছে যে ওনার আগেই পদত্যাগ করা উচিত ছিল, কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখন যে অবস্থা তাতে আসলে রাস্তায় দিনের বেলা চলা খুব মুশকিলের ব্যাপার। আর সন্ধ্যার পর তো আসলে এখন আমি সন্ধ্যার পর তো বের হওয়া আসলে মানে রীতিমতো একটা আতঙ্কের ব্যাপার। আইনশৃঙ্খলার অবনতিটা উনি যদি এটা ঠেকাইতে না পারে তাহলে ওনার অচিরেই পদত্যাগ করা উচিত, এবং এই দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। পদত্যাগ করলে সমাধান হবে না, এটা সত্য। এটা পদত্যাগ করলে কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে সবাইকে যারা সরকারে আছে এবং যারা বর্তমানে যারা নির্বাচন চাচ্ছে বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনগুলো দলগুলো তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, না হলে সরকারের একক পক্ষে এটা করা সম্ভব না। উনি পদত্যাগ করলে যে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বিষয়টা এমন না। এটা 5 আগস্টের পর থেকে আমাদের প্রশাসনিক অবস্থাগুলো এরকম, আমাদের ট্রাফিক সিস্টেমগুলো নষ্ট, আমাদের কোনো প্রশাসনিক ভালোভাবে কাজ করতেছে না। এই জিনিসগুলোর দিকে কে করতে পারবে এটা নিয়ে একটা ডিসিশন করা উচিত, কে দায়িত্বটা আসলে ভালোভাবে পালন করতে পারবে। সবশেষে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা ভালোভাবে চলতে চাই, আমাদের উপরে কারো কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, এটার দিকে আমাদের সবসময় খেয়াল দেওয়া উচিত। প্রশাসনকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, এবং যারা গোয়েন্দা সংস্থা আছে এবং যারা হচ্ছে মানে ডিটেকটিভ টিম যারা, তারা আগে যেরকম খুব বেশি অ্যাক্টিভ ছিল প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় সন্ত্রাস দমনের জন্য যেসব পদক্ষেপগুলো আগে নেওয়া হয়েছিল, এই পদক্ষেপগুলো কেন জানি মনে হচ্ছে যে হারায় যাচ্ছে। এই প্রত্যেকটা এলাকায় আগে আপনার ওয়ার্ড ভিত্তিক বা বিভিন্ন এলাকা ভিত্তিক হচ্ছে একটা টিম ছিল, হ্যাঁ, মসজিদ কমিটি ছিল বা বিভিন্ন সামাজিক কমিটিগুলো ছিল। এই কমিটিগুলো আমরা এখন পাচ্ছি না, এই কমিটিগুলো অ্যাক্টিভিটিসগুলোও পাচ্ছি না। তো এই ধরনের বিষয়গুলো যদি আবার আগের মতো যদি অ্যাক্টিভ থাকে তখন কিন্তু খুব বেশি অন্য এলাকার মানুষ এসে আমার এলাকায় খুব বেশি একটা অকারেন্স করতে পারবে না। আমার এলাকায় কে কখন কোথায় যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, পয়সা নিয়ে যাচ্ছে না কি নিয়ে যাচ্ছে, সেটা তো আমার এলাকার মানুষ আমি জানবো। আমি যদি অপরিচিত কাউকে এন্ট্রি করতে না দিই তাহলে সে এন্ট্রি করতে পারবে না। এই বিষয়গুলো না এটা কোনো দরকারই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশকে পাওয়ার দেয় তাহলে তো এত চিন্তাই অত্যাচার, এই যে এক জায়গায় মনে করে করে এই রাস্তার উপর দোকানপাট দিতেছে, প্রশাসন তো ঠিক নেই। এই গুলিস্তান যে রিস্কে চলে না রাস্তার উপরে দোকান, স্বরাষ্ট্রমন্ত্রী কী করবে? স্বরাষ্ট্রমন্ত্রীও কঠোর হতে হবে, পুলিশকেও কঠোর হতে হবে, তাহলে এই জিনিসটা নিয়ন্ত্রণে আসবে। সরকারের মনে করে যে কঠোর আইন মানে পদক্ষেপ করতে হবে পুলিশকে, তাহলে জনগণও ঠিক সবাই ঠিক। আমি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এটা নিষিদ্ধ। পুলিশ কথা কেন যায়, আর পুলিশ যদি এইরকম করে তাহলে যাওয়ার পরে সমস্যার সমাধান হবে না। যে আসুক না কেন আগে আইন কানুন ব্যবস্থারও উন্নত করতে হবে, এবং কি বলে পুলিশ যারা আছেন, যারা ডিউটি অবস্থায় আছেন তাদেরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ তারা দেখেও না দেখার বান করে থাকে। তারা যদি একটু কঠোর হয় আমার মনে হয় তাহলে আইন ব্যবস্থার উন্নত হবে। গুলিস্তান, তারপর সায়দাবাদ, এদিকে যে পুলিশ ব্যবস্থা যারা আছেন ওরা তো জানে যে কারা কারা চুরি করে বা যারা ওখানে ব্যবসা করে, ওরা সবাই কিন্তু তাদেরকে চিনে। যেমন আমি কালকে সায়দাবাদ আসলাম, যারা ওখানে লোকাল এরিয়াতে বাইক চালায় বা যারা ছোটোখাটো ব্যবসা করে, আমাকে বললো যে এখানে 4-5 জন লোক যারা আছে সবাই কিন্তু চিন্তাই করে। আমরা জানি বা আমরা চিনি, কিন্তু আমরা যদি পুলিশকে ইনফরমেশন দেই তাহলে আমাদের উপর আক্রমণ হবে। আমার কথা হলো আমি যে পুলিশকে ইনফরমেশন দিব এটা আমার নাম তো বলার দরকার নেই, তারা তো চাইলে তাদেরকে অ্যারেস্ট করতে পারে, তারা ব্যবস্থা নিতে পারে, কিন্তু নিচ্ছে না। তো আজকে অ্যারেস্ট হলে 5 দিন পর তারা বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় না যে তার পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান করতে হলে আইন ব্যবস্থার আরও কঠোর হওয়া উচিত। উনি পদত্যাগ করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা তেমন নয়। উনি ওনার দায়িত্বে থেকেই যদি উনি আরও কঠোর হস্তে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে এবং ওই বিষয়গুলো দমন করে, আমি মনে করি সেটাই আমাদের জন্য উপকার হবে আর কি। আরও নজরদারি বাড়ানো উচিত, পুলিশের অ্যাক্টিভিটিস বাড়ানো উচিত। মানে আসলে ওনারাই তো ভালো জানেন কী কী করা উচিত। আমার তো মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হওয়া উচিত। আমিও রীতিমতো আতঙ্কিতই ছিলাম। গতকাল রাতে আমার দোকানে 4টা চালার জায়গায় আরও 2টা বাড়িয়ে আমি তালা লাগাইছি। আমি আসলে স্বস্তিতে নেই। আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হোক এবং তাদের যে পূর্বের যে দায়িত্ব ছিল বা তারা পূর্বের ন্যায় যেভাবে ডিউটি করতেন
ওইভাবে যদি করে আমার মনে হয় আমাদের জন্য স্বস্তিদায়ক হবে, জনগণ শান্তিতে ঘুমাতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এতই অবনতি হয়েছে যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো সরাসরি ডিল করা সম্ভব না। আসলে ফিল্ডে যারা কাজ করে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীদের একটু চোখ কান খোলা রাখা উচিত, এই ব্যাপারে সচেতন থাকা উচিত। সরকারকে নিয়ম অনুযায়ী তাদেরকে ইনভলভ করতে হবে, কাজের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে হবে যাতে তারা কাজের প্রতি একনিষ্ঠ থাকে, তবেই সম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ করা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তা দরকার আছে। করবে কারা? আমাদের প্রশাসনকে খেয়াল রাখতে হবে যে থানা আন্ডারে যেই থানা কাজগুলো হচ্ছে নাগরিক সচেতন হতে হবে। তার প্রশাসন দৃষ্টি খেয়াল রাখতে হবে যে কোথায় কী হইতে নিশ্চয়ই প্রশাসন যান বা শুনছে বা যান ওখানে গার্ড দিতে হবে, প্রশাসনের কাছে যেতে হবে। প্রশাসনের কাছে আমাদের এলাকার লোকে যে আমাদের এই ধরেন আমাদের রূপনগর বাসিন্দা আছে, এই বাড়িগুলো যত বাড়িগুলো আছে বা ভাড়াটিয়া সবাই মিলেমিশে থাকতে হবে এবং তারা কোনো কিছু খবর খারাপ কিছু খবর পেলে তারা যাবে গিয়ে থানাকে বলবে, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগতি করবে, জানাবে যে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন এগুলার বিকট। এগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার না, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হলো দেশে কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে তাদের কাজ। কিন্তু সে কি প্রতি ঘরে ঘরে মহল্লা এসে পাড়া এসে রোডে এসে তো সে পাড়া দিতে পারবে না, এটি ট্যাকেল দিতে পারবে না। এটি ট্যাকেল দিবে আমার মতন আপনার মতো জনসাধারণ মানুষ। অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। তো এই যে অসহিষ্ণুতা অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে সেটা হলো যে মানুষের মধ্যে সহনশীলতার অভাব, এই জিনিসটা বর্তমানে প্রকট আকার ধারণ করছে। সব কিছুর দাবি দেওয়া, সব কিছুর এই প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায় অর্থাৎ এই ঘটনার থেকে যদি উত্তরণ ঘটানো যায় তাহলে আমার পদত্যাগের বিষয়টা আসে না। আমি যদিও সচেতন নাগরিক হিসাবে আমি ডিরেক্ট তার জায়গায় আরেকজন আসবে, তার মানে এই নয় যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। আমাদেরকে এক কথায় সহনশীল হতে হবে। সাধারণ জনগণ যেটা মনে করছিল যে এই একটা অভ্যুত্থানের পরে অনেকটা নম্র ভদ্র অথবা নিজেকে গুটায় রাখবে যে আমরা দুর্নীতি করব না অথবা অবৈধ কিছু করব না, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষেও এটার মধ্যে জড়ায় গেছে। আমরা যাদের উপর ডিপেন্ড করছি সমন্বয়ক বলছে যারা দাবিদার, তারাও কিন্তু বিভিন্ন এই মিডিয়াতে আসছে যে তারা এটা ওটা করছে। আইন শৃঙ্খলা বাহিনী তো সরকারই চালাবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মানেই সে দেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা এটা সে নিয়ন্ত্রণ করবে। সুতরাং এটা তাকে আরও কঠোরভাবে আরও দমন করার জন্য চেষ্টা করতে হবে। এটার থেকে উত্তরণের জন্য যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট, আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে আগানো এবং নির্বাচনমুখী মানুষ হয়ে গেলে কিন্তু এই ধরনের ঘটনা খুব কম ঘটবে।